তো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা একটু অন্যরকম শুরু করছি। এই যে ভাইপো, আমার ছেলে আর এই একটা ভাইপো, তিনজন মিলে ওরা খেলছে আর ওই যে ফোন দেখছে, গাড়ি নিয়ে সব বসে রয়েছে। আর এইদিকে সব মা, বৌদি, বড় মা সব রান্না করছে। আর আমি বললাম না আমি কাল বাপের বাড়ি এসেছি, তো তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো কে কী করছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে সব বসেছি, আর ওই যে সব চাটা খাবে, ওই ফোন নিয়ে সব বসে পড়েছে। তো আমি চলো তোমাদেরকে দেখাই সবাই কে কী করছে। তো এই যে আমি চান টান করে এসে বসে রয়েছি, ভাই ডিউটি করছে। আর এই যে এখানে সবাই রয়েছে, আর বাবাই মা এই যে দাঁড়িয়ে রয়েছে। তো আমি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, প্রায় 8:30 9টার সময় ঘুম থেকে উঠেছি। নিয়ে তখন চাটা একটু খেয়ে তারপর ওরা দেখছে সব নিজের নিজের কাজ করছে, কিন্তু আমি দেরি করেই উঠেছি। বাপের বাড়ি মানে দেরি করে ঘুম থেকে ওঠা। আর বাবা এই যে খেলছে, চারিদিক ঘরে একবারে সব চারিদিকে ছড়িয়ে রেখেছে। আর এই যে ভাই জানলাগুলো পুরো সিল করে দিয়েছে, কারণ হচ্ছে এসিতে যাতে হাওয়াটা না বেরোয়। বাবাই তো এসিতে যাতে জানলা দিকে না হাওয়াটা বেরিয়ে যায়, ওই জন্য পুরো সিল করে রেখেছে। আর এই যে মা জামা প্যান্ট সব গুছিয়ে রাখছে। তো চলো তারপর আবার দেখা হচ্ছে। বলো। আর এই তো মা শিলে পোস্ত বাটছে, বড় মা মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা সব বেটে রেখেছে। এটা মাংস হবে। আর এইদিকে এই বৌদি রান্না করছে। বৌদি, তোমার রান্না হয়ে গেল? ওই যে বৌদি রান্না করছে, দেখি। আর বৌমণি কি করছে চলো দেখি। ওরা সব নিজের নিজের কাজে ব্যস্ত, আর আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে যে কে কী করছে না করছে। বৌমণি, তুমি কি করছো? বৌমণি মাংস কাটতে বসে গেছে। চলো দেখায় কতটা কি মাংস। এই দেখো, এই দেখো ও চিকেন কাটতে বসে গেছে। ও এইখানটাতে এগুলো সব পরিষ্কার করে ধুচ্ছ। তো বৌমণি এই যে চিকেন কাটছে, প্রায় 3 কিলোর মতো চিকেন নিয়ে এসছে। এই দেখো ও কাটতে বসে গেছে। আর এই কলতলাতে তো ঠিক আছে, রোদে তাড়াতাড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসো। এই যে সব দাঁড়িয়ে রয়েছে ঘরের ভেতরে। আর এটি হচ্ছে আমার বাপের বাড়ি। চলো তোমাদেরকে সামনেটা একটু দেখিয়ে দিও। এই দেখো এটা আমাদের বাড়ি। দাঁড়াও বলছি। এই দেখো এখানে আম গাছ, কুল গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ আছে। এখানে একটা গোলাপ গাছ আছে। এই গোলাপ গাছটি কিন্তু এখন আর ফুল ফুটছে না, কয়েকটা ফুটেছে, আর বেশি সেরকম ফুটছে না। এই একটা সন্নে গাছ, পেঁপে গাছ। খুব মানে আমাদের এখানটা খুব গ্রাম, মানে এত সুন্দর পরিবেশটা চিন্তা করতে পারবে না, খুব ভালো। আর এই দেখো একটা পুকুর, আমাদের বাড়ির সামনেই পুকুর। এই পুকুরটায় পানায় ভরে গেছে। পুকুরটা কিন্তু ব্যবহার করা হয় না, ওই নোংরা টোংরা সব এখানটাতে ফেলে। বেশ খুব সুন্দর দেখতে। আর এই ছেলেরা খেলছিল। ও বেশ বলি। আর এই যে বলটা বাবা, এই ভাইপো ওরা সব খেলছিল, বলটা এখানটায় ফেলে দিয়েছে। ওর মামা চান করতে যাওয়ার সময় তুলে দেবে, এখন তুলতে পারবে না। আর বড় মা বলছে নাকি এই গাছটার পেয়ারা একটা 250 300 করে পেয়ারাটা হয়। তো পেয়ারাটা আদৌ হয় নাকি আমি জানি না, তো বলছে। তো দেখবো গাছে পেয়ারা আছে নাকি। এই দেখো কুল গাছটাতে কিন্তু প্রচুর ফুল হয়েছে, এরপর কুল হবে। তো চলো। ও এই দেখো প্রচুর এখানটা তো গাছ রয়েছে, বেশ খুব সুন্দর দেখতে পাচ্ছ। আমাদের এদিকটা পুরো পানায় ভরে গেছে চড়ু। ও এই যে বৌদি রয়েছে, বৌদি জিজ্ঞেস করছে কাকে দেখাচ্ছ। তো ঠিক আছে চলো তারপর আবার তোমার সঙ্গে। এই দেখো বড়মা এখানে আবার থালা বাসন সব ধুচ্ছে, হ্যাঁ বৌদিরাও সব দাঁড়িয়ে রয়েছে। দেখো ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে। কি হয়েছে এটা? কি হয়েছে? জল পড়ছে না না, জল পড়ার কারণটা কি? জল পড়ে না, দেখি যখন জল পড়বে তখন দেখতে হবে। কারণ বলতে জল ওয়াটার লিকেজ হয় তো। জলটা পড়ার তো কোনো কারণ আছে? যে আমরা সব খেতে বসে গেছি। আর এই যে দাদা ভাইপোর ঘরের ভেতরে, আর এইদিকে মাংসের হাঁড়িটা নামানো রয়েছে। বৌদি, ও বৌদি আমাকে একটু চাটনি দাও। বৌদি আমাকে একটু চাটনি দিয়ে যাচ্ছে। এই যে মাংস খেয়ে নিচ্ছে, অর্ধেকটা ভাত খাওয়া হয়ে গেছে। বাবাই আর ওর মামা খাচ্ছে, আর বৌদি আমাকে চাটনি দিচ্ছে। আর এই যে সবাই রয়েছে, দাদা ওইখানে জল খাচ্ছে, আর এই যে ভাইপো দাঁড়িয়ে রয়েছে। এই তো সবাই খাচ্ছি আমরা, এদিকে ফ্যান চলছে। তো ঠিক আছে চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। চলো আমরা বেরিয়ে পড়েছি বড়মা দিদির বাড়ি। চলো
তো বেশ যেখানে দাঁড়াবে সেখানে যাবো। দাদা বৌদি পাশাপাশি বসেছে, বেশ ভালোই লাগছে। টোটোতে করে যাচ্ছি সবাই মিলে আমরা, বেশ ভালোই লাগছে। হ্যাঁ হাসলি বা, কথা বলি বা, বলতে বলতে যাবে। চলো কি গরমও রেখে দেখো মেয়েছি। চারিদিকে কত কাশ ফুল দেয়। হ্যাঁ না, নীলকে নিয়ে এলাম না, নীল ঘুমোচ্ছে না, আমি উঠি নিয়ে এলাম না। চারিদিকে কত দোকান হয়ে গেছে বা, এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবো কি করে গো? চলো আমরা তাহলে হেঁটে হেঁটে এরপর যাই নদীটাতে। তুমি টোটোটাতে এখন বসে থাকো। বসে থাকতো না, তোমাকে ফোন করে ডেকে নেবো, তুমি এখন চলে যাও। এই তো নদীর রাস্তায় আমরা হাঁটছি। নদী অনেকটা জল বাবারে, এইখান থেকেই তো কাদা শুরু গো। আমরা ঠাকুমাকে দেখতে যাচ্ছি। একদিকে মাসি হয় আর একদিকে ঠাকুমা হয়। বৌদি ফল নিয়েছে, আমরা সব ফল সব নিয়েছি, দাদারাও সব নিয়েছে, সব ব্যাগের ভিতরে আছে। এখানে একজোড়া জুতো পড়েছে, যদি কারো প্রয়োজন হয় সবাই কেউ পরতে পারো, অসুবিধা নয়। ওরে বাবরে, রাস্তাতে কি কাদা গো। কি মনে হচ্ছে এই নদীতে আমাদেরকে যেতে হেঁটে হেঁটে যেতে হবে, না নৌকা পেরোতে হবে। হ্যাঁ বাবরে প্রচণ্ড কাদা আর প্রচুর অনেক জল। এ মনে হচ্ছে স্যান্ডেল পরে আসলে ভালো হতো তো। এই তো রাস্তাতে প্রচণ্ড স্লিপ। বৌদি তুমি যে আগেই চলে গেলে গো। বাবরে কাদা, প্রচণ্ড কাদা আর অনেকটা করে তো জল। জলটাতে কি, জলে কি এরকমভাবে পেরোতে হবে নাকি? আর এই যে কাশ ফুলে ভর্তি এখানটা। তো চলো দেখি ওরা সব কী করে। তো এই দেখো আমরা নদীতে এখানে চলে এসেছি, কিন্তু নদীটাতে আমাদেরকে পায়ে এরকম করে হেঁটে হেঁটে যেতে হবে। ওই জন্য আমি আর একটু ভিডিও করতে পারছি না, সামনেটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা যাচ্ছি। চলো ওখানে রাস্তাটা খুব খারাপ, তো চলো এইখানটায় যাচ্ছি আমি। তো দেখো পরিস্থিতি কিন্তু এদিকে খুব খারাপ, তো এইভাবেই আমরা যাচ্ছি। তো চলো সামনেটা একটু দেখাই। বড়দাকে আমার ব্যাগটা দিই, কেন আমি যেতে পারবো না, ফোন আছে। জুতোটা কি হাতে নিতে হবে? জুতোগুলো এই পাড়ে রেখে যাচ্ছি, আবার আসবার সময় পরে আসবো, পরে যাবো। তো চলো দেখো বড়দা আমার ব্যাগটা নে। জুতোটা বলছে খুলে হাতে নিতে হবে। তো জুতোটা যদি এই পাড়ে রেখে যায় কোনো অসুবিধা আছে কি? তো প্যান্ট কুটালাম, চলো এরপর ফোন রাখছি, কারণ জলে পড়ে যাব। চলো দেখ চারিদিকে দোকানপাট সব এখনো রমরম করছে। চলো আমাদের গ্রামের রাস্তা ঢুকে গেছি, চলো এরপর যা যাক। তো চলো আমি ঘরে চলে এসেছি রাস্তার সামনে, আর টোটো থেকে নেমে হেঁটে হেঁটে চলে এলাম ঘরকে। তো ঘরে ঢুকি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো। তো এই যে সন্ধে হয়ে গেছে, আমি এই যে রাস্তা আমাদের ঘরের সামনেটায় দাঁড়িয়ে রয়েছি, আর প্রচণ্ড গরম রেখেছে। আর এই যে তো এই যে বাবাই আমরা রয়েছি, বাবাই সব খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, আর মা এই যে ফোনে কথা বলছে। তো চলো ঠিক আছে, আজকে অনেকটা নদী টদি পেরিয়ে অনেকটা করে ভিডিও করেছি। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।